আসসালামু আলাইকুম। শরীফ ওসমান হাদি মার্চ ফর কর্মসূচি দীর্ঘদিন হয়ে গেল, তার হত্যার বিচার এখনো কোনো কিছু গভর্নমেন্ট করতে পারে এই বিষয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশবাসীর কাছে আমরা দীর্ঘ কয়েকদিন ধরে মাননীয় উপদেষ্টার কাছে আমরা দীর্ঘ আজকে 5-6 দিন হয়ে গেছে। আমরা গত শুক্রবার থেকে আন্দোলনে নামছিলাম ওসমান হাদি ভাইয়ের কবর যে হত্যা করেছে তার ফাঁসির রায় আনার জন্য। আজকে অনেকদিন হয়ে গেল, এখনো তার কোনো ফাঁসির রায় দিচ্ছে না। তাই আমরা এখনো পর্যন্ত মাঠে নেমে আছি, মাঠে থাকবো যতদিন না পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের খুনিকে ফাঁসির রায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন হয়ে গেল, হাদি ভাই হত্যার বিচার এখনো গভর্নমেন্ট কোনো কিছু করতে পারেনি এই বিষয়ে পুলিশে ধরতে পারে। সালাম। আসলে অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা শহীদ হাদির মতো একজন বীর শ্রেষ্ঠ বাঙালিকে আমরা হারিয়েছি। 21 দিন, আজকে 21 দিন হয়ে গেছে বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক প্রধান উপদেষ্টা এ বিষয়ে বিচার কার্যের বিষয়ে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত আমাদেরকে জানায় নাই। সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশ প্রেমী দেশপ্রেমী আমাদের হাদি ভাইকে কবরে পাঠানোর পরে বাংলাদেশের রাজধানীর মতো এলাকা থেকে খুনি কিভাবে পালিয়ে যায়, এটা আসলে বাংলাদেশের জন্য লজ্জার। এবং এখনো পর্যন্ত 21 দিন পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের কোনো গভর্নমেন্ট কর্তৃক কোনো বিচারের আওতায় আনতে পারে নাই। এটা চরম ব্যর্থতা বাংলাদেশের, এবং বাংলাদেশ গভর্নমেন্টের জন্য এটা অত্যন্ত লজ্জার এবং পরিতাপের বিষয়। আমরা আশা করি অত্যন্ত দ্রুত বাংলাদেশের গভর্নমেন্ট এই বিচার কার্যকর পদক্ষেপ নেবে, সঠিক পদক্ষেপ নেবে এবং বিচার কার্য সম্পন্ন করবে ইনশাআল্লাহ। উনি যে ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য যে যুদ্ধ চালিয়ে গেছিলেন, তার সাথে আপনার শরীক হয়েছেন, বিভিন্ন কর্মসূচি দেওয়ার পরও খুনিদের ধরতে পারতেছে না কেন? আসলে এখানে আমি মনে করি কি সরকারের আহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে এর ভিতরে জড়িত আছে বলে আমি মনে করি।
না হয় বাংলাদেশের মতো একটা মানে 36শে জুলাই পরে একজন নিষিদ্ধ জনগোষ্ঠীর পক্ষের একজন খুনি বাংলাদেশের মতো একজন এরকম বাঙালিকে হত্যা করে, শরীফ ওসমান হাদিকে হত্যা করে কিভাবে পার হয়ে যায়, এটা আসলে অত্যন্ত লজ্জার বিষয়। আমরা আশা করব শহীদ ওসমান হাদি যে ইনসাফের লড়াই চালিয়ে গিয়েছে, আমরা শত শত ওসমান হাদি এখানে তৈরি হয়েছে। এখনো আজকেও দেখা যাচ্ছে ওসমান হাদি চত্বরে হাজার হাজার উসমান হাদি এখানে তৈরি হয়ে এখানে আসছে। আশা করি ইনশাল্লাহ এই উসমান হাদির সৈনিকরা এই উসমান হাদির বিচার কার্য সম্পন্ন করবে এবং বাংলাদেশে ইনসাফ কায়েম করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, 12 তারিখ হাদিকে গুলি করার পর আজ পর্যন্ত হাদির বিচারের অগ্রগতি আমাদের দৃষ্টিগোচর হয় নাই। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, আপনি শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের চোখের মণি। আপনি হাদির বিচারের সঠিক তদন্ত সহ যারা তার সাথে জড়িত, সে যে দলেরই হোক, তাদের 14 গোষ্ঠী সহ তাদের সঠিক বিচারের দাবি করছি। যতক্ষণ পর্যন্ত হাদির বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমি আমিও যদি হাদির মতো মারা যাই, তবে আমি আমার ছেলেকে বলে যাব তারাও যেন হাদির মতো প্রয়োজনবোধে লড়িয়ে চালিয়ে যায়, তার ছেলেও যেন পরবর্তীতে এইভাবে যুগে যুগে লড়াই চালিয়ে যায় ন্যায় ও সত্যের জন্য। এই বলি আমার